بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس عنقا يوم القيامة رواه البخاري. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن إنس ولا جن ولا شيء إلا شهد له يوم القيامة رواه البخاري মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আজান। আজান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। শরীয়তের পরিভাষায় আজান শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত সালাতের জন্য মানুষকে আহ্বান করা। সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম সিয়াম, রোজা, যা আমরা অল্পদিন আগেই অতিবাহিত করলাম। অবশ্য ওই সুযোগ আমরা নফল সিয়ামও গ্রহণ করতে পারি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্তবিহীন ইবাদত হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের কোনো দৃষ্টান্ত নেই। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, আলাইকা বিসম ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।
মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন তার অনেক মাধ্যম করেছেন। তার একটি মাধ্যম হচ্ছে সিয়াম, একটি মাধ্যম হজ, একটি মাধ্যম সালাত, একটি মাধ্যম দান খায়রাত, একটি মাধ্যম সদাচরণ, একটি মাধ্যম কুরবানি। এরকম অনেক মাধ্যম আছে যার বিনিময়ে মানুষ জান্নাতে চলে যাবে, আর সেগুলি সব ইবাদত। তবে এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই, সেটা হজ হোক অথবা রাতে উঠে তাহাজ্জুদ পড়া হোক। সিয়াম এবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। তার পরপরই এবাদত হচ্ছে সলাত। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত, আর সলাতই এমন একটা ইবাদত যাকে আদায়ের জন্য আবার ডাকা হয় মানুষকে নির্ধারিত সময়, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত শব্দে। সলাত এমন একটা ইবাদত যা অন্যান্য ইবাদতের ব্যাপারে এরকম কোনো প্রস্তুতি নেই। যাকাত ফরজ হয়েছে, দিতে হবে, এর কোনো নতুন চিন্তা ভাবনা, নতুন প্রস্তুতি নেই। হজ ফরজ হয়েছে, যেতে হবে, এর কোনো নতুন চিন্তা ভাবনা, পরিকল্পনা নেই। সিয়াম সময় এসেছে, করতে হবে। কিন্তু সলাত এমন একটি ইবাদত যার প্রস্তুতিও ভিন্ন, যার আহ্বানও ভিন্ন। তাকে আদায়ের জন্য একটা নির্ধারিত শব্দ দিয়ে নির্ধারিত সময়ে মানুষকে ডাকতে হয়, সেটার নাম হচ্ছে আযান। তাকে আবার নির্ধারিত নিয়মে আদায় করতে হয়, নির্ধারিত সময়ে আদায় করতে হয়। তার প্রস্তুতিও ভিন্ন। মানুষের বয়স থেকে নিয়ে তার প্রস্তুতি হচ্ছে 15 বছর যাবৎ, তার প্রস্তুতি হচ্ছে 15 বছর যাবৎ। এই ছেলেরা, তোমরা মেশিন অযথা বেশি নাড়ানাড়ি করো না, মধ্যম যা ছিল সেটাই তাই রাখো। বলছিলাম, ইবাদত এমন একটা, সলাত এমন একটি ইবাদত যে তার সূচনাই ভিন্ন। এটা শুরু হয় 7 বছর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। এইভাবে কোনো ইবাদত আরম্ভ হয়নি। 7 বছরে যাকাতের তো প্রশ্নই আসে না, 7 বছরে হজের তো প্রশ্নই আসে না, হজ করলে নেকি পাবো অন্যজন। 7 বছরে আপনার তাহাজ্জুদ পড়ার বা দান খায়রাতের এরকম হিসাব আসে না। কিন্তু সালাত এমন একটা ইবাদত যাকে 7 বছর বয়সেই পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন। তবে ছেলেকে বলছেন না যে তুমি পড়ো, ছেলের পিতাকে বলছেন যে তুমি পড়তে বলো। তিনি আবার বলছেন, ওয়াদরিবহুম আলাইহা ওয়াহুম আবনা আশরি সিনিনা। তুমি তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। সালাত এমন একটি ইবাদত যার ক্ষমা নেই, যার বিকল্প নেই। অসুস্থ হয়ে গেলে মাফ হয় না, যার পরিবর্তন চলে না, বদল চলে না। হজের চলে, সিয়ামের চলে। আপনি অসুস্থ, আর একজন সিয়াম পালন করলো, আপনার হয়ে গেল। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার বদল চলে না, আপনাকেই করতে হবে, আর যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে করতে হবে। কোনো সময় আপনাকে মাফ করে না। দাঁড়িয়ে আছেন কি দৌড়িয়ে যাচ্ছেন, কি শত্রু তাড়া দিয়েছে, কি বিপদে আছেন, কি পরনে কাপড় আছে কি নেই, কি পরিষ্কার অপরিষ্কার, এরকম কিছু সালাত বুঝে না। সময় হলে আপনাকে আদায় করতে হবে, এ ব্যাপারে আপনি বাধ্য। ওজন্যই বহুদিন মোবাইলের মাধ্যমে সরাসরিও শুনেছেন যে 15 বছর বয়সে যে ছেলে সালাত আদায় করে না, ধরে নিতে হবে তার পিতা নেই। পিতা আছে, সালাত আদায় করে না, এ কথা মিথ্যে, এ কথা ঠিক নয়। 15 বছর বয়সের মেয়ে সালাত আদায় করে না,
আর তার পিতা বেঁচে আছে, এ কথা ঠিক নয়। কেন? বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার উপরে চাপিয়ে দিয়েছেন। তিনি বললেন যে তুমি তোমার ছেলেকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি এই কথা বললেন না, এই ছেলে তুমি সালাত আদায় করো, এই কথা বলেননি। যখন তার বয়স 10 বছর তাকে পিটিয়ে আদায় করাও, তখন আল্লাহ রাসূল বললেন না, এই ছেলে তোমার বয়স 10 বছর হয়েছে, তুমি সালাত আদায় করো, এরকম বললেন না। এ কারণেই এই সময়টা হলো 15 বছর পর্যন্ত পিটানোর সময়। একটা ছেলের বয়স 15 বছর সালাত আদায় করে না, তখন তার পিতা আছে, এটা আমরা বিশ্বাস করি না। যদি না করে তাহলে একথাই বিশ্বাস করতে হবে যে তার পিতা নেই, এটাই ঠিক। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, এমন একটি ইবাদতের জন্য একটি আহ্বান আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, তার নাম আযান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে আযানের জন্য ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য আসো। যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হবে, তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য আসো। সালাত মানেই ডাকা। ওয়াদারুল বায়া, আর ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তাহলে জুমার দিনও ক্রয় বিক্রয় চলবে, ব্যবসা জুমার দিনও জায়েজ। তবে সালাতের সময়ের আগেই তা ছেড়ে দিতে হবে, ক্রয় বিক্রয় ছেড়ে দাও। আর এটা তোমার জন্য উত্তম যদি তুমি জানো। তাহলে সবাই এটা জানবে না। আল্লাহ রাসূল বলছেন যে এটা তোমার জন্য ভালো, অতীব উত্তম যদি তুমি এটা জানো। তাহলে এটা সবাই জানবে না, সবাই জানার চেষ্টাও করবে না, আযানকে মূল্যায়ন করার চেষ্টা করবে না, সালাতকে জানার চেষ্টা করবে না। এই দায়িত্ব মানুষের উপরেই চাপা হয়েছে। তবে আল্লাহ তাআলা বলছেন যদি তুমি জানো, তার মানে সবাই এটা জানবে না বা জানার চেষ্টা করবে না, যা করা উচিত। আযান একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছিলেন, আল মুআজ্জিনুনা আতওয়ালু আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা আযান দেয় তারাই বিচারের মাঠে সবচেয়ে উঁচু কাঁধের অধিকারী হবে। উঁচু কাঁধ, সবচেয়ে লম্বা। এই হাদিসের সারমর্ম হলো যে বিচারের মাঠে যারা মানুষকে সালাতের জন্য ডাকে তারাই হবে সবচেয়ে সম্মানী। যদিচ আমাদের এলাকা ভিত্তিক যারা এদেশের মাদ্রাসা মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করে, তাদেরকে আমরা খুব একটা সম্মানের দৃষ্টিতে দেখতে পারি না, সাধারণ দৃষ্টিতে দেখা হয়। তার রুজির বিষয়টি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না, সাধারণভাবেই মূল্যায়ন করা হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে যারা আযান দেয় তারাই হবে সবচেয়ে সম্মানের মর্যাদার অধিকারী। সেই সময় বোঝা যাবে কার মর্যাদা কতটুকু বেশি। তবে বুঝে কোনো লাভ হবে না। সেই দিন নতুনভাবে কোনো ফল বের করার কোনো সুযোগ মানুষের হাতে থাকবে না। সেই দিনটি ভিন্ন দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। সেই দিন একক মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, যত ইচ্ছা করুক না কেন। সেদিন একটা ভিন্ন দিন, যেই দিন মানুষ ইচ্ছা করলেই কিছু করার মতো সুযোগ থাকবে না।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাবে, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তো তোমরাও বলো মুয়াজ্জিন যেমন বলে, তোমরাও বলো মুয়াজ্জিন যেমন বলে। প্রায়ই মানুষ আযানকে মূল্যায়ন করতে পারে না, সাথে সাথে বলতে হবে, এই বিষয়টিকে ভাবতে চায় না, বুঝতে চায় না। যারা বাড়িতে আছে, যারা কাজে কর্মে আছে, তারা তো আছেই। যারা সালাত আদায়ের জন্য চলে এসেছেন, মসজিদে বসে ওযু করছেন, দাঁড়িয়ে আছেন, তারাও মুয়াজ্জিনের কথার সাথে উত্তর দিতে হবে, এই কথা ভাবতে পারছেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। এ কথা বলার পরে তিনি বলছেন, ওয়াসাল্লু আলাইয়া, আযান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো। আযান শেষে প্রথম যেটা আমাদের মুসল্লির, মুয়াজ্জিনের সবার কাজ, সেটা হচ্ছে দুরূদ পড়া। তিনি বলেন, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। দুরূদ বলতে অবশ্যই মাযহাবীদের দুরূদ নয়, যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা, এরকম কিছু। অবশ্য দুরূদ বলতে তা হচ্ছে দুরূদে ইব্রাহিম, মূলত এটাই দুরূদ। আর সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া আর দুরূদ নেই। যেগুলো আমরা শুনি এক শ্রেণীর আলেম ওলামার মুখে, তা বানাওয়াট রূপক মাত্র, যা পাপের মাধ্যম, নেকির মাধ্যম নয়। তিনি বলেন, সুম্মা সাল্লাল্লাহু বিল ওয়াসিলা, এরপরে আগে দুরূদ পড়ো, তারপরে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও। দুরূদ পড়া যখন হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ওয়াসিলা, এই কথা বলার পরে তিনি বলছেন, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা। অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা। এই কথা বলার পরে তিনি বলছেন, লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ ওয়া আনা আরজু আনা হুয়া, ওই জায়গাটি পৃথিবীর একজন মানুষই পাবে, আর আমি আশাবাদী সেই মানুষ হচ্ছে আমি। জান্নাতে একটি জায়গার নাম ওয়াসিলা, সেই জায়গাটা তোমরা আমার জন্য চাও। সেই জায়গাটি মানুষের মধ্যে একজন মানুষ পাবে, আর আমি আশাবাদী সেই জায়গার অধিকারী আমি। শুনে রেখো, মান সালাল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওই জায়গা চাইবে, হাল্লাত আলাইহি শাফাতি, তার উপরে আমার সুপারিশ জরুরি হয়ে যাবে। বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করবই। তোমরা চাও, আমি তোমাদের জন্য একটা কাজ করে দেব। যদি চাও, আমি আশাবাদী আমি সেই জায়গা পাবো। ওই জায়গা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের জন্য শোভনীয় নয়, একমাত্র আমার জন্য শোভনীয়। এরপরেও সারা পৃথিবীর মানুষ তোমরা কিয়ামত পর্যন্ত আমার জন্য ওই জায়গা আল্লাহর কাছে চাইতে থাকো। তোমরা চাও, আমি একটা তোমাদের কাজ করে দেব, সেটা হলো এই, বিচারের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আল্লাহ যেন তোমাদেরকে জান্নাতে দেন। এই কথা তিনি বললেন। তা আমরা কিভাবে চাইব, এই চাওয়াটির উত্তর কি? এটি হচ্ছে ওইটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান সামিয়ান নেদা, যে ব্যক্তি আজান শুনল, সুম্মা কালা, অতঃপর বলল, যে ব্যক্তি আজান শুনল অতঃপর বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, হে আল্লাহ, এই পূর্ণ আহ্বানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক, হে আল্লাহ, এই পূর্ণ দাওয়াতের প্রতিপালক, আজানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক, আমি বলছি শোনো, আতি মুহাম্মাদিন আল ওয়াসিলা ওয়াল ফাজিলা, মুহাম্মদকে ওই জায়গাটা দাও যেটা সম্মানী জায়গা, আল্লাযী ওয়া'দতা, যেটা তুমি নিজে দেওয়ার ওয়াদা করেছো। এই জন্য বাইহাকির জাল হাদিসের অংশটুকু মাঝাবি ভাইয়েরা বাছাই করে নিয়েছে অতিরিক্ত, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি যে ওয়াদা খেলাপ করো না, ওখানে আছে যে তুমি দেওয়ার ওয়াদা করেছো, তখন তারা ওই জাল অংশটুকু আরো বাড়িয়ে নিয়েছে যে তুমি ওয়াদা খেলাপ করো না, অতএব দেও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই অংশটুকু বলা যাবে না, এই অংশটুকু হচ্ছে জাল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আল্লাযী ওয়া'দতা পর্যন্তই যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন আমার জন্য চাও, কিভাবে চাইবে? যেভাবে আমি বলে দিলাম এইভাবে চাইবে। চাওয়ার গতি কি দেখেন, চাওয়ার গতি হচ্ছে, হে আল্লাহ, যিনি এই আজানের প্রতিপালক, যিনি এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক, তাকে বলছি, তোমাকে বলছি, আতে তুমি দাও, মুহাম্মাদান, মুহাম্মদকে, মাকামাম মাহমুদা, প্রশংসনীয় জায়গা, আল্লাযী ওয়া'দতা, যেটুকু তুমি দেওয়ার ওয়াদা করেছো, তুমি নিজেই ওয়াদা করেছো সেই জায়গা দেবা, অতএব তুমি দাও। এই কথা যদি কেউ বলে তাহলে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যায়। আগে যা বললেন আবার এখন তাই বলছে। কে যদি এই দোয়া পড়ে তাহলে তার উপরে আমার জন্য সুপারিশ জরুরি হয়ে যায়। মানুষ বুঝে না আজানের মর্যাদা কি, মানুষ বুঝে না আজানের জবাবের মর্যাদা কি, মানুষ বুঝে না এই দুয়ার মর্যাদা কি। মানুষ যদি বুঝতো তাহলে এইভাবে গাফেল হয়ে থাকতো না। আর বুঝবেই কি করে? নিজে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, সবাই পৃথিবী নিয়ে আর পার্থিব বিদ্যা নিয়ে ব্যস্ত, পয়সা উপার্জন নিয়ে ব্যস্ত আর পার্থিব বিদ্যা নিয়ে ব্যস্ত। কেউ তো আসলে শরীয়তের সারমর্ম, শরীয়ত বুঝতে চায় না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়াল আযানা, কোন ব্যক্তি যদি আজান শুনে, সুম্মা কালা, অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। রাজিতু বিল্লাহি রাব্বান, আমি তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি। অবে মুহাম্মাদিন নবিয়ান, আমি নবীকে, মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিয়েছি। অবিল ইসলামে দীনান, আমি ইসলামকে দিন, ধর্ম হিসেবে মেনে নিয়েছি। ফাগফিরা লাহু, তাহলে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে। আজানের দোয়া হলো দুইটি। একটি দোয়া যেটা আমরা সাধারণত বলে থাকি, তার ফলাফল হলো আমি বললে সুপারিশ জরুরি হয়ে যাবে বিচারের মাঠে। আর পরে যে দোয়াটি বললাম সেটি বললে অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। দুটাই বলি। তাহলে প্রথমে বলি, প্রথমে মুয়াজ্জিন যা বলছেন তা বলতে থাকি, বলা শেষ হলে দুরূদ পড়ি, তারপরে পড়ি এই দোয়াটি যেটি তিনি বলতে বললেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এরপরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি। তাহলে আমার সুপারিশও হলো, ক্ষমাও হলো,
সুন্নাতের প্রতি আমল করা হলো, আমল করার জন্য চেষ্টা করবেন। কথা সাথে নিয়ে যাবেন মসজিদ থেকে, গতানুগতিক মসজিদে আসার চেষ্টা করবেন না। বাপদাদা আসতো তাই এসেছি, জুমার দিন যাওয়া লাগে, এই হিসাব ত্যাগ করুন জরুরি ভিত্তিতে। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, আজান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফিন নিদায়ে ওয়া সাফিল আউয়ালে লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহামু লাস্তাহামু। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি রয়েছে, তাহলে লটারি করা ছাড়া তাদের কোনো পথ থাকতো না। শেষ পর্যন্ত তারা লটারি করত। জনাব আব্দুর রাজ্জাক সাহেব অত্র বিবরণী কি লটারি বৈধ করলেন? লটারি তো না জায়েজ, হারাম, এই কথা আমরা জানি। জি, এই কথাই ঠিক। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 10 টাকার বিনিময়ে 40 লক্ষ টাকা পাওয়ার আশায় কেউ যদি একবার লটারি কিনে থাকে, বাকি জীবন কাঁদতে হবে, তওবা করতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। এর নাম কাবিরা গুনাহ। লটারি হচ্ছে জুয়া, লটারি হচ্ছে কাবিরা গুনাহ। যারা কিছু পাওয়ার আশায় একদিন লটারি ক্রয় করেছে, একদিন, বাকি জীবন তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দেগিতে আমি কোনোদিন লটারি কিনবো না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, এই কথা বলতে হবে বাকি জীবন। একদিন লটারি কিনলে ওটা হলো জুয়া, ওটা হলো প্রতারণা। আর এই লটারি, এটা হচ্ছে কারো টাকা নষ্ট হয় না, এটা জুয়া নয়, এটা সবাই পেতে চাচ্ছে। কারো ক্ষতি নেই, যে পাবে তার লাভ বেশি হবে। আরেকজনের ক্ষতি করে যেটা হয় সেটার নাম জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হলো জুয়া। পৃথিবীতে বর্তমানে এই আন্তর্জাতিক খেলা, ফুটবল, ক্রিকেট, এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুয়া। এই খেলা টিভিতে দেখা তো দূরের কথা, এই খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম, সেখানে বসে থাকা হারাম। দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আর যারা বাড়ির উপরে পতাকা তুলেছে আর্জেন্টিনার, ব্রাজিলের, তারা বন্য, তারা বর্বর, তারা অসভ্য, তারা অশিক্ষিত, তারা মুসলিম সমাজ থেকে বহু দূরে। আশঙ্কার কিছু নেই। পতাকা যারা তুলেছে তাদের যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে শেষ করলাম। আপনি জানেন ব্রাজিলকে, আর্জেন্টিনাকে আপনার জানা আছে? আপনার হিতাহিত জ্ঞান নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই। আপনি ব্রাজিলকে এটাই জানেন না, তার পতাকা আপনি বাড়িতে তুলে মর্যাদা দেখান। মানে কে বলেছে আপনি একজন মুসলিম? হিসাব দূরে রাখুন। আবার নতুন ভাবে জন্ম নিয়ে বিদ্যা অর্জন করতে হবে। তারপরে পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি খ্রিস্টান। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না, ও তোমার চিরশত্রু, তুমি দিন রাত তাদের বিরোধিতা করো। তিনি বলছেন, খালেফুল ইয়াহুদাল মুশরিকি, ইয়াহুদাল মুশরিক নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের দিন রাত বিরোধিতা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা বাক্য। আর আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, তোমাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মেনে নেবে না, তুমি ইহুদি হয়ে যাও, তাহলে ওরা খুশি হবে। তুমি খ্রিস্টান হও, তাহলে তুমি খুশি হবে। বোকা ছেলে, তুমি তোমার বাড়ির উপরে পতাকা উঠিয়েছ, ব্রাজিল যদি বুঝতে পারে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে খুশি হবে। আর যদি পাশে পায় তোমাকে, তাহলে আরেক বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে দিবে। এই তো ব্রাজিল, তুমি তার পতাকা বাড়িতে তুলেছ, তাহলে তুমি শিক্ষিত ছেলে না মূর্খ ছেলে, তুমি নিজে ভেবে দেখো। বলছিলাম সম্মানিত দিনী ভাই, যাতে হারজিত রয়েছে সেটাই হলো লটারি। এখানে কোনো হারজিত নেই, এখানে সবাই পেতে চাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি রয়েছে আর আজান দেওয়াতে কি নেকি রয়েছে, তাহলে মানুষ দৌড়িয়ে যেত। সবাই যেহেতু দৌড়িয়ে যেত, আর প্রথম কাতারে সবাই ধরবে না।
সবাই যদি প্রথম কাতারে আসতে চায়, সবাই যদি আজান দিতে চায়, তাহলে তো আজান একজন দিবে। তাহলে কি করতে হবে? লটারি করো। যার নাম আসবে সে আজান দিবে, যার নাম আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ জানে না বলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য হুড়াহুড়ি করছে না। এ কথা বলার পরে তিনি বলছেন, লা ইয়ালুন নাস ফি যাহিরা, মানুষ যদি জানতো জোহরের সালাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ দৌড়িয়ে আসতো। এরপরে তিনি বলছেন, লা ইয়ালামুন নাস মা ফিল আতামা ওয়াল ফাজরে, মানুষ যদি জানতো এশার সালাতে কি আছে আর ফজরের সালাতে কি আছে, লাউ আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আসতো মসজিদে। কিন্তু মানুষ জানে না ফজরের সালাতে কি আছে আর এশার সালাতে কি আছে, তাই তারা স্বাভাবিকভাবেও আসতে পারে না। জানলে তারা হামাগুড়ি দিয়ে আসতো। ওই যে যেই ছেলে হাঁটতে শিখেনি, হামাগুড়ি দিয়ে চলে, ওই ছেলে যেভাবে চলে মানুষ ওইভাবে আসতো। যেহেতু মানুষ জানে না আজানে কি আছে, প্রথম কাতারে কি আছে, ফজরের সালাতে কি আছে, এশার সালাতে কি আছে, তাই মানুষ আসতে পারে না। মানুষের জানা ও আসা উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি বুঝুন, ভাবুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা শাই ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। আজানের ওই শব্দ শুনে না কোনো মানুষ, শুনে না কোনো জিন, শুনে না কোনো বস্তু, যা কিছু শুনে সবাই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। তিনি বললেন, মুয়াজ্জিনের আজানের কণ্ঠ যে মানুষ শুনে, যে জিন শুনে, যে বস্তু শুনে, সে বস্তু ফ্যান, বস্তু মাইক, বস্তু লাইট, বস্তু মাটি, বস্তু ঘাসপালা, বস্তু কাপড়, পৃথিবীর যা কিছু, যত কিছু মুয়াজ্জিনের আজান শুনছে বিচারের মাঠে সবাই মুয়াজ্জিনের পক্ষে কথা বলবে। বলেন মুয়াজ্জিন জান্নাতে যাবে কিনা? সবাই যদি বলে এ আজান দিয়েছে ভালো মানুষ, পশু প্রাণী যদি বলে, ঘাস পাতা যদি বলে, ফ্যান মাইক যদি বলে, মাটি যদি বলে, কাপড় চোপড় যদি বলে, সবকিছুই যদি বলে এ মুয়াজ্জিন, এ ভালো মানুষ, একে জান্নাতে দাও, তাহলে আল্লাহ তাকে জান্নাতে দিবেন না? আর কি তার জন্য থাকতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিন ইগফার লাহু, মুয়াজ্জিনের ফলাফল হলো ক্ষমা, মুয়াজ্জিনের ফলাফল হলো ক্ষমা, আজান দিলে তার ফলাফল জান্নাত। এই কথা বলার পরে তিনি বলছেন, ওয়ায়াশহাদু লাহু কুল্লু এবিসিন ও রাকবিন, যা কিছু শুষ্ক, যা কিছু তাজা, সবকিছুই তার পক্ষে সাক্ষী দিবে বিচারের মাঠে। যা কিছু শুষ্ক, যা কিছু তাজা, যার ভিতরে প্রাণী আছে, প্রাণ আছে, সে হলো তাজা, আর যার ভিতরে প্রাণ নেই সে হলো শুষ্ক। পৃথিবীতে যত কিছু আছে প্রাণবিহীন আর প্রাণওয়ালা, সবকিছুই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে বিচারের মাঠে। এই পর্যন্ত বলে আর রাসূল থামলেন না। আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়ালাহু মিসলু আজরিন মান সাল্লা, যত মানুষ তার আজানে সালাত আদায় করবে তত মানুষ যত নেকি পাবে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি মুয়াজ্জিন পাবে। এবার আপনি বলেন আজান দিতে চাইবেন কিনা? চাইলেও তো হয় না। যে মুয়াজ্জিন আজান দেয় তাকে বেতন দিতে কষ্ট লাগে। মুয়াজ্জিন মানে একটা সাধারণ মানুষ, ওকে আর আমরা কি বললাম, এই ছেলে যাও ওই দিক, এই পথ দিয়ে যাও। ওই যে মুয়াজ্জিন, যে এটা হলো ভারত বাংলাদেশ পাকিস্তানের গতি। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে, আর যখন আসে তখন বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে। এই জন্যই ভারত বাংলাদেশ পাকিস্তানের
প্রায় মসজিদের খাতেমি এমামই হচ্ছেন মুন্সি, যারা জুমার খুতবা দিচ্ছে প্রায় মুন্সি। এখনো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা 98টা মসজিদের ইমাম হচ্ছেন মুন্সি, মানে যিনি ফেকা মোহাম্মদী পড়তে পারেন বা এরকম কিছু, যার কোরআন হাদিসের জ্ঞান নেই। ওইভাবে চলে আসছে। মূল্যায়নকর মানুষকে মূল্যায়ন করাও কঠিন, সম্মানী মানুষকে সম্মান করাও কঠিন। বড় আলেম রাখলে কথাও শুনতে হবে কঠিন, টাকাও দিতে হবে বেশি। দুটাই ঝামেলা নয়? দুটাই জনগণের জন্য কঠিন হয়ে আসছে। এই জন্য ওই জিনিসটা সুযোগ হিসাবে চলে আসছে দীর্ঘদিন থেকে। কাজেই মুয়াজ্জিনকে মূল্যায়ন করার মতো কোনো সুযোগ মানুষ পাচ্ছে না, অথচ পাওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুরু হিনা তালাল ফজর, যখন আল্লাহ রাসূল মানুষের প্রতি আক্রমণ করতেন তখন এর সময় হতো ফজরের সালাতের সময়। যদি কোনো এলাকার উপরে তিনি তাদের অন্যায়ের কারণে আক্রমণ করার ইচ্ছা করতেন, ফজরের সালাতের সময়ে তিনি আক্রমণ করতেন। বর্ণনাকারী বলেন, ওয়াকানা ইয়াস্তামিউল আযানা, তিনি গ্রামের এক পাশে গিয়ে কান লাগিয়ে আজান শুনতেন। ফাইন সামিয়াল আযান ফাম সাকা, তিনি যদি আজান শুনতে পেতেন তাহলে সেই গ্রামের উপরে আক্রমণ করতেন না, এটা ছিল তার নীতি। ফা সামিয়া রাজুলান ফায়াকুলু, এক গ্রামে গিয়ে তিনি শুনলেন একটা মানুষ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া আলাল ফিতরা, এই লোকটি হচ্ছে মুসলিম, তাওহীদের উপরে রয়েছে, একাত্মতার উপরে রয়েছে। এরপর লোকটি আজানে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা খারাজতা মিনান নার, ও ব্যক্তি তুমি জাহান্নাম থেকে বের হয়ে গেলে, তুমি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেলে, তোমার মুক্তি ঘোষণা। তাহলে মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছে তখন তার জাহান্নাম থেকে মুক্তি হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা রাসূলের সাথে ছিলাম। ফাকামা বেলালুন ইউযাজিনু অফিরাতিন ইনাদি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আজান দিবেন এই জন্য। আলাম্মা সাকাতা, তিনি যখন আজান শেষ করলেন তখন আল্লাহ রাসূল বললেন, মান কালা মিসলা হাজা একই নাম দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যা বলল কেউ যদি হুবাহু তাই বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। মুয়াজ্জিন যা বলল কেউ যদি হুবাহু তাই বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনলাম, তিনি বললেন, একজন ব্যক্তির উত্তরে ব্যক্তি জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনা বিআযানিহিম, যারা মুয়াজ্জিন আজান দেয় আজানের বিনিময়ে তাদের মর্যাদা আমাদের চেয়ে বেশি হয়ে গেল। আল্লাহ রাসূল, যারা মুয়াজ্জিন আজান দেয় আজানের বিনিময়ে তাদের মর্যাদা আমাদের চেয়ে অনেক বেশি হয়ে গেল, এখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা বলো মুয়াজ্জিন যা বলে, তোমরা বলো মুয়াজ্জিন যা বলে। ফাইজা ইনতাহাইতা ফাসালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তুমি আল্লাহর কাছে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে বুঝা গেল আব্দুর রাজ্জাক সাহেব প্রারম্ভে যে 3টি দোয়া বলেছেন তার চেয়ে আরো অতিরিক্ত দোয়া বলা যায়, অত্র বিবরণ স্পষ্ট প্রমাণ দেয়। কেননা এখানে বলা হচ্ছে তুমি যা চাইবে তাই দেওয়া হবে, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। যেসব জায়গাতে দোয়া কবুল হয় তার একটি জায়গা হচ্ছে আজানের পর।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের আযান দেওয়া হয় তখন দুইটি কাজ হয়। এক, ফতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। শুধু রমজান মাসে সব দরজা খোলা হয় না, আজকে নতুন ভাবে মনে করে নেন, যখন আযান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ও ইস্তিজবাব দোয়া, এবং মানুষ যে দোয়া করে সেটাই কবুল করা হয়। মানুষ যে দোয়া করে সেই দোয়াই কবুল করা হয়। তাহলে বোঝা যাচ্ছে ওই তিনটি দোয়াই শেষ নয়, আরো দোয়া আছে। মানুষ তার ইচ্ছা মতো দোয়া করবে আযানের পরে। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলবু ইজাবাতাদ দুআয়ে, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো। উতলবু ইজাবাতাদ দুআয়ে, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো। যেসব সময়ে দোয়া কবুল হয় সেই সময়গুলিতে তোমরা দোয়া করো। এই কথা বলার পরে তিনি বলছেন, ইনদা ইলতিকাইল জয়ুশ, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন দোয়া করো। মুসলিম সৈন্য যখন অমুসলিম সৈন্যের সাথে যুদ্ধ করছে তখন দোয়া করো। যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করেছিলেন। যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরে দিতে লজ্জা পান। অতএব মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে হাত তুলে দোয়া করা উচিত, জরুরি কাজ একটা তার জীবনে হাত তুলে দোয়া করা। সম্মানিত মসজিদের মুসাল্লি, কেন জানি বল্লার লোকেরা এত পিছে থাকলো এখনো। হিংসে চিরদিন রাখা ঠিক নয়। নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, এটা সুন্নাত নয়। এতে রাসূলকে অপমান করা হয়। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়। এটা সুন্নাত বিরোধী কাজ। একদিন না একদিন এইসব এলাকার লোককে এই পথ থেকে ফিরে আসতেই হবে। যেদিন ফিরে আসতে হবে সেদিন হুজুরদের অপমান ঘনিয়ে আসবে। এই জন্য হুজুরদের বলি, আগেই পথ ছেড়ে দেন, যুবকরা মূল্যায়ন করবে। যেদিন যুবকরা হা দিবে সেদিন আর ছাড় দিবে না, সেদিন অপমান হয়ে স্থান থেকে ফিরে আসতে হবে। অতএব আগেই ক্লিয়ার হয়ে যান, হওয়া ভালো। একদিন না একদিন এই পথে ফিরে আসতেই হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, আপনার যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করুন। আজ করেন, বাপের কবরের পাশে গিয়ে 40 বছর হলো বাপ মরা, একদিন যাওয়ার সুযোগ হয় না। অথচ মুসলিম শরীফের হাদিস, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। দলবদ্ধভাবে মিলে ঢং হচ্ছে, আবার নামাজের পরে সবাই মিলে না হলে একবারে গরম হয়ে নাকে অনেক কিছু করে ফেলার ইচ্ছা হচ্ছে। এটা ঠিক নয়। রাগ চিরদিন রাখা ঠিক নয়। অতএব এই কাজ থেকে ফিরে আসুন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেসব সময়ে দোয়া কবুল হয় সেই সময়গুলি তোমরা খুঁজো। তার একটি সময় হচ্ছে যুদ্ধের সময়। তাই রাসূল হাত তুলে দোয়া করেছিলেন বদরের যুদ্ধে। আর একটি হচ্ছে একামাতিস সালাহ, যখন সালাতের একামাত দেওয়া হয়। তাহলে আজান একামাত দুটাই আজান। যতক্ষণ পর্যন্ত সালাত না শুরু হয়েছে, আজান থেকে নিয়ে একামত পর্যন্ত দোয়া করতেই থাকেন। আজানও চলছে, গল্পও চলছে। একামত হয়ে গেছে তবুও গল্প চলছে। এসব লোক কি দোয়া করবে বলে? মানে শরীয়তকে কেউ মূল্যায়ন করতে চায় না। সবাই ভাবছে ইসলাম হচ্ছে গতানুগতিক ব্যাপার। জি না, একামতের সময় তোমরা দোয়া করো, এই সময় তো দোয়া কবুল হয়। ওয়ায়ে নজুলিল মাতারে, আর যখন বৃষ্টি হয়, ইফতারের সময় দোয়া কবুল হবে এই কথা ঠিক নয়, ওই হাদিস ঠিক নয়, ওই হাদিস জাল। এই বৃষ্টির সময় কয়দিন হাত তুলে দোয়া করলেন?
এর সব কিছুই উল্টে আছে, আমি বুঝতে পারি না এরকম কেন। বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে, পানি মুখে দিয়ে বা খেজুর মুখে দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ ইফতার তো চলে আসছে বহুদিন থেকে, অথচ দুটো হাদিস একই ব্যাপার। যেখানে হাত লাগাবেন আসলটা নেই, নকলটা উঠে আছে। কিবা আছে আমিও বুঝতে পারি না কেন এরকম। একামাত শেষ হলে মুয়াজ্জিন যা বলছে সেটাই বলতে হবে, এটাই সুন্নাত, কিন্তু একামাত শেষে বলছে আকামাল্লাহু আদামাহা, অথচ তা ঠিক নয়, একেবারে নিতান্তই জয়ীফ হাদিস। আজান শেষ হলে আপনাকে হায়াল সালাহ হায়াল ফালার জায়গাতে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা একটু পরে বলতে যাচ্ছি। আর আকামাল্লাহু আদামা আসসালাতু খায়রুম মিনান নাওমের জায়গাতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে, অথচ উঠে আছে এখানে সাদ্দাক্তা ওয়া বারাকতা। সাদ্দাক্তা ওয়া বারাকতা বললে পাপ হবেই। কিভাবে? বুখারী মুসলিমের হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা উঠে নাই, অন্য একটা উঠে আছে, সমাজে অন্য একটা চলছে। অত্র হাদিসে তিনটে স্থান আল্লাহ রাসূল উল্লেখ করলেন দোয়া কবুলের। তার একটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, তার একটা হচ্ছে আজান একামাতের সময়, তার একটা হচ্ছে বৃষ্টি বর্ষণের সময়। যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যখন ইচ্ছা আপনি হাত তুলে দোয়া করেন। সালাতের পরে আসলেন কেন? এটা একটা বিশেষ ইবাদত। এই ইবাদত যতটুকু রাসূল দ্বারা প্রমাণিত ততটুকু করতে হবে, একটু বেশি হয়ে গেলে সেটা বেদাত হয়ে যাবে। ঈদের মাঠের বক্তব্য খুতবা রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত, একটু বেশি করলে ওটা বেদাত হয়ে যাবে। জানাজার পরে যেটুকু রাসূল দ্বারা প্রমাণিত সেটুকু করতে যাবেন, একটু বেশি হয়ে গেলে সেটুকু বেদাত হয়ে যাবে। হাত তুলে দোয়া করুন, বলছিলাম রাসূলের পদ্ধতিতে করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমাদের তো কেউ তখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নড়াচড়ার করার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, আগের বাক্য সলাতের দিকে আসো, পরের বাক্যে কল্যাণের দিকে আসো, তখন তোমাদের কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোন ব্যক্তি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, মনে প্রাণে মনোযোগ সহকারে। দাখালাল জান্নাত, তাহলে জান্নাতে চলে গেছে, ফলাফল জান্নাত। তাহলে মুয়াজ্জিন শুধু একাই মর্যাদা লাভ করছে তা নয়, আমরাও যদি সাথে সাথে বলি তাহলে আমাদেরও মর্যাদা রয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, শোনো, ইয়াজিবু রাব্বুনা তাআলা বেরাইল গানামে, আল্লাহ তাআলা একজন ছাগলের রাখালের উপরে খুশি হয়ে যান। একজন ছাগলের রাখাল কোথায়? ফি রাসে সাজিয়াতিন জাবালে, পাহাড়ের চূড়ায়। একজন রাখাল তার ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় অপেক্ষা করছে। ওই রাখালের উপরে আল্লাহ খুশি। কিভাবে? ইউসাল্লি, ওই রাখাল সলাতের জন্য আজান দেয় এবং সলাত আদায় করে। ফায়াকুলু রাব্বুনা তাআলা, তখন আমাদের প্রতিপালক বলেন, উনজুরু ইলা হাযা আব্দি, পৃথিবীর মানুষ তোমরা আমার এই বান্দাকে দেখো, পৃথিবীর মানুষ তোমরা আমার এই দাসকে দেখো। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলেন, এই দাসের রাখাল কি করে?
ইউযাযিনু ইউকিমু, সে আজান দেয়, একামত দেয়, ওয়া ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে। ছাগল চড়াচ্ছে, সালাত আদায় করতে হবে কেন? এই ভয়ে সালাত আদায় করছে, সালাত আদায় না করলে পাপ হবে, জাহান্নাম হবে, এই জন্য। তাহলে রাখাল আজান দেয়, একামত দেয়, আমাকে ভয় করে, অতএব ফাগাফারতু লিআবদি, আমি আমার দাসকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। শুধু ক্ষমা করে আল্লাহ বাক্যটি শেষ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষমার পরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিই, আজানের ফলাফল জান্নাত। অতএব মসজিদে তো আজান দিতে হবেই। কোন জায়গায় মাঠে ঘাটে বাড়িতে একাই সালাত আদায় করছেন, আজান দিয়ে সালাত আদায় করবেন, এটাই সুন্নাত। একাই আজান দিতে শরম লাগে, বাপকে সালাম দিতে যেমন শরম লাগে, এটা হলো এক একটা দেশের প্রথা, এক একটা দেশের গতি। বাড়িতে ঢুকে মাকে সালাম দিতে শরম লাগে, এটা কেমন লাগে, নতুন মাকে সালাম দিব, বাপকে সালাম দিব, বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা একটু কেমন কেমন লাগে, মানে এটা অভ্যাসের উল্টা। মাঠে একাই আছি, কি করে আজান দিব? মাঠে একাই আছেন, আজান দেন, আজানের ফল হলো জান্নাত। বাড়িতে আপনি একাই সালাত আদায় করছেন, আজান দিয়ে সালাত আদায় করেন, ফলাফল হলো জান্নাত। অতএব মসজিদের মুসল্লি আজানের বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে আপনাকে বলতে চাচ্ছি, আপনি আজান দিয়ে সালাত আদায় করুন, যে কোনো স্থানে ফলাফল হবে জান্নাত। একামত দিবেন 2 বার আর আজান দিবেন 1 বার, যখন 2 সালাত একবারে আদায় করবেন। জোহর আসর কোথাও একসাথে আদায় করছেন, মাগরিব এশা কোথাও একসাথে আদায় করছেন, তখন আজান দিবেন 1টা, একামত দিবেন 2টা। ওই সালাতের জন্য 1 বার একামত, এই সালাতের জন্য 1 বার একামত। মহিলাদেরকেও একামত দিয়ে সালাত শুরু করতে হবে। দেশে মাঝহাবি মানুষ প্রায় 90% জন, আমাদের ঘরে মাঝহাবি মহিলা প্রায় অনেকেই। তারা মনে করে মহিলাদেরকে একামত দিতে হয় না। জি না, আজান একামত দুটাই জান্নাতের মাধ্যম, দুটাই বড় ইবাদত। অতএব মুয়াজ্জিন আজান একামত, আপনি একামত দিবেন, আপনার স্ত্রী একামত দিবে, পুরুষও একামত দিবে, নারীও একামত দিবে, সবাকে দিতে হবে। নারী যদি বাড়িতে ইমামতি করে তাহলে তাদের একজনকে একামত দিবে। আপনি যদি আপনার স্ত্রী কিনে সালাত আদায় করেন তাহলে আপনি একামত দিবেন, আপনার স্ত্রী নয়। তবে আপনার স্ত্রী বাড়ির মহিলাদেরকে নিয়ে সালাত আদায় করাতে পারে, তারাবির সালাত আদায় করাতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করাতে পারে। মহিলারা জুমার সালাত আদায় করাতে পারে না, মহিলারা ঈদের সালাত আদায় করাতে পারে না, মহিলারা জানাজার সালাত আদায় করাতে পারে না। যেখানে তাকবীর আছে, যেখানে বক্তব্য আছে, সেখানে মহিলাদের সালাত চলে না। জুমাতে বক্তব্য আছে, ঈদের মাঠে বক্তব্য আছে, অতএব এখানে মহিলাদের চলে না। এই জন্য এই জেলা থেকে ওই জেলা মহিলাদের বৈঠক চলে না, এই জন্য এই পাড়া থেকে ওই পাড়া মহিলাদের বৈঠক চলে না। মহিলারা তার বাড়ি থেকেই দাওয়াত দিবে মানুষকে, এটাই সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের দেশে আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ ভাবতাম যে শুধুমাত্র মাঝহাবি মসজিদে জুমার দিন 2 আজান হয়। যখন আপনার রংপুর গাইবান্ধা বগুড়ায় আসলাম তখন দেখলাম যে আহলে হাদিস মসজিদও 2 আজান হয়। এটা আমাদের কাছে ছিল খুব নতুন। আমরা চাঁপাই নবাবগঞ্জ শহরে যখন আসতাম একবারে পল্লী থেকে, তখন দূর থেকে তাকিয়ে দেখতাম এই যে এটা হলো মাঝহাবিদের মসজিদ, যেখানে 2 আজান হয়। এইভাবে আমরা ওটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, দেখি আহলে হাদিস মসজিদে 2 আজান হয়। জি না, সেই কালে আব্দুল ইবনে ওমর বলেছেন দ্বিতীয় আজানটি বিদআত। অতএব কোন মসজিদে জুমার দিন 2 আজান হবে না। 2 আজান দিতে গিয়ে তারা কত বিপদে পড়েছে। এক তো বিপদে পড়েছে, জুমার দিন তারা আরবিতে বক্তব্য দিবে, বাংলায় বক্তব্য দিবে না। এই জন্য আগেই কিছু বসে বলে নেয়, এটা একটা বিদআত। তারপরে ইমাম সাহেব মিম্বারে বসলেন, তার মুখের উপরে ছোট ছোট করে আজান দিল, এটা আজানকে বেইজ্জত করা হলো, এটা একটা বিদআত। আজান মানে মানুষকে আহ্বান করা, যার যত শক্তিতে গোলাই সে তত দূরে কণ্ঠ দিবে, আর যত দূরে কণ্ঠ যাবে সবকিছু সাক্ষী দিবে। তো এখানে মুখের উপরে ছোট ছোট আজান দেওয়া, এ আবার কোন সাক্ষী হলো? এটা নয়,
এ আর একটা বিপদ। এই জন্য এ থেকে বেঁচে থাকবেন। এরপরে ওই যখন ইমাম সাহেব মিম্বারে বসবেন তখন মসজিদের বাহির থেকে আজান দিতে হবে সামনাসামনি। আবু দাউদ বর্ণিত এই হাদিসটি ঠিক নয়। তা আজান কোথা থেকে দিবে? মসজিদের বাইরে যে কোনো উঁচু জায়গা থেকে আজান দিবে, এটাই সুন্নাত। যদি মসজিদের বাইরে কোনো উঁচু জায়গার ব্যবস্থা করা না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে আজান দিবে, এটাই সুন্নাত। পৃথিবীর সকল মসজিদে জুমার দিন একটাই আজান হবে, সকল মানুষের স্ব ভাষায় জুমার খুতবা হবে, এটাই সুন্নাত। দুই আজান দেওয়া বিষয়টি থেকে সাবধান থাকবেন। আমি অনেক দিন আগে আপনার ওই ফতোয়া মাসাইল বইটি জনাব আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর পড়েছিলাম। সেই বইটিতে দেখেছিলাম বল্লার জামে মসজিদ। বল্লার জামে মসজিদ কয়েকটি মসজিদকে একত্রিত করা হয়। সেই দিন এখানে কোনো দ্বন্দ্ব ছিল এটা বুঝতে পারা যায়নি। আজকে বিস্তারিত দেখে এবং একটা নতুন ছাপা বই হয়েছে সেটা দেখে বোঝা গেল সেদিনও কিছু দ্বন্দ্ব ছিল। যে দ্বন্দ্ব এই গ্রামে দীর্ঘদিন ধরে খুব কঠিনভাবে ছিল, এখন কিছু নরম হতে পারে। এবং এই মসজিদটিকে মসজিদের জেরার বলে হয়তোবা কেউ ঘোষণা দিয়েছে, এমনও সেখানে বলা হয়েছে। সমস্ত লোককে দাওয়াত দেওয়া হয়েছিল এক মসজিদে আসার জন্য। যদি তাই হয়ে থাকে সমস্ত মানুষের যাওয়াই ভালো ছিল, এটাই উত্তম। যারা যায়নি তাদের মসজিদ আগে থেকে আছে, তাদের মসজিদ জেরার হয় কিভাবে? তা হয় না। তারা তাদের গ্রহণ করেনি, এটা একটা ভুল হয়েছে, সে কথা ভিন্ন। কিন্তু মসজিদ জেরার হয় কি করে? যখন একটা মসজিদকে ধ্বংস করার জন্য আর একটা মসজিদ তৈরি হয়, শত্রুতার জন্য তৈরি হয়, তখন তাকে মসজিদে জেরার বলে। আপনাদের অবগতিতে এই মসজিদ 250-300 বছর থেকে চলছে, এটা জেরার হয় কি করে? হয়তোবা যারা বলেছে তারা হিংসামূলক বলেছে, তা অবশ্যই ঠিক নয়। এরপরে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের আপোষের দ্বন্দ্ব এখনো যা আছে তা কমিয়ে নিয়ে আসতে হবে। জমিয়ত আন্দোলন যেসব দ্বন্দ্ব সেটাও কমিয়ে নিয়ে আসতে হবে। সবাই ভাই ভাই, সবাই আহলে হাদিস। নামের কারণে একটু উলটপালট হয়ে গেছে। সে নামটাও ছিল কোন উদ্দেশ্যে, এই নামটাও ছিল উদ্দেশ্যে। অতএব সবাই আহলে হাদিস, শত্রুতা কমিয়ে দিতে হবে। আমাদের মসজিদ, এখানে কোরআন এবং শরীয়ত অনুযায়ী সালাত হবে। এ ব্যাপারে আমাদেরকে আপোষের দ্বন্দ্ব কমিয়ে দিয়ে জীবন বাজি রেখে, ভালোবাসা বজায় রেখে সালাত আদায়ের চেষ্টা করতে হবে, যাতে করে সালাত আদায় করে পরকাল না হারাই। যেসব বিষয়গুলি ধর্মের ব্যাপারে দ্বন্দ্ব দেখা দিচ্ছে সবগুলি দূর করার চেষ্টা করতে হবে। বল্লার সকল ভাই আমাদের দিনী ভাই, সারা বাংলাদেশের সকল আহলে হাদিস ভাই দিনী ভাই, পৃথিবীর সকল আহলে হাদিস ভাই দিনী ভাই, সকল মুসলিম দিনী ভাই, আল্লাহ তুমি সকলকে দিনের উপরে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মসজিদের মুসাল্লি, আমরা আমাদের আলোচনার পুনরাবৃত্তিতে বলছি, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। তারপরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, এ কথাই ঠিক। 15 বছরের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তার পিতা বেঁচে আছে, এ কথা ঠিক নয়। অতএব সবাইকে সালাত আদায় করতে হবে বাধ্য, যে কোনো মূল্যে। সালাতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আজান। আজানের ফলাফল হলো জান্নাত। আপনাদেরকে সবাইকে এ বিষয়ে গুরুত্ব রাখতে হবে। আজান আমার মান মর্যাদা নিয়ে নিল, আমি পিছনে পড়ে গেলাম, তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন যা বলেছে তুমি তা বলো, তুমিও সেই মর্যাদা পেয়ে যাওয়া। এরপরে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। অতএব তুমি পিছুয়া হলে কেন? জীবন বাজি রেখে আপনি আপনার স্ত্রী, আহল পরিবার আজ থেকে আজানের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, খুব খেয়াল করে। যেখানে থাকবেন আজান দিয়ে সালাত আদায় করবেন, আপনার স্ত্রীও একামত দিয়ে সালাত আদায় করবে, এটাই সুন্নাত। আল্লাহ তুমি আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন ফজল সাহেব চলে গেছেন, আমাদের খুব বড় আলেম ছিলেন, 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য দিতেন। আমরাও চলে যাবো, এ কথাই ঠিক। আমাদের বই পুস্তক আগে ছিল না, এখন আমরা চেষ্টা করছি আমরা চলে যাওয়ার সাথে সাথে যেন আমাদের কিছু কলম থাকে। আগে থেকে ছিল না। অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের, বই পুস্তক তাদের, ইসলামিক ফাউন্ডেশন তাদের, আপনার যে কোনো প্রেস তাদের, সব কিছুই তাদের। আমরা সৈন্যের উপরে আছি। সৈন্যের উপরে থেকেও যে এই দেশের মাটিতে হক অনুযায়ী চলার
একটা সুযোগ পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। এটাকে মূল্যায়ন করে আপনারা বক্তব্য শুনে এবং বই পুস্তক পড়ে আমল করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক। আজকের জন্য আমার জীবনের সবকিছু লেখা কথাগুলি আছে ওই উপদেশ বইটিতে। আজকে যা বললাম সেটাও আছে। যাওয়ার সময় বাইরে দেখবেন উপদেশ বইটি আছে কিনা, থাকলে সবাই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।